দুই দেশের মধ্যে পালিত হলো না বিজয় দিবস। সীমা চেতনা মঞ্চের পক্ষ থেকে পেট্রোপোল সীমান্তে বিজয় দিবস পালন। বাংলাদেশের রাজনৈতিক অশান্তির আবহের মধ্যে এবছর ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রোপোলের 0 পয়েন্টে পালিত হলো না বিজয় দিবস। 1971 সালে 16 ডিসেম্বর ভারতীয় সেনার সামনে আত্মসমর্পণ করেছিল পাক সেনারা। এরপর থেকে প্রতি বছরই উত্তর 24 পরগনা জেলার পেট্রোপোল নোম্যান্সল্যান্ডে মিষ্টি বিনিময়ের মাধ্যমে বিজয় দিবস পালন করে থাকেন বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। এবছর বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য বিজয় দিবস পালন হলো না, যদিও সোমবার সীমা চেতনা মঞ্চের পক্ষ থেকে সীমা সুরক্ষা বলের হাতে মিষ্টি ও ফুল তুলে দিয়ে আজকের দিনের স্মরণে ভারতের সমস্ত সৈনিকদেরকে সম্মানিত করা হলো। আমরা একটা জিনিস, আমরা একটা সীমা চেতনা মঞ্চ থেকে আমরা এসেছি, আমরা রাষ্ট্র স্বয়ংসেবক সঙ্গের স্বয়ংসেবক। তো আমাদের উদ্দেশ্য বর্তমান যে পরিস্থিতি, যে ভারতবর্ষের যে অবদান বাংলাদেশ ভুলে যাচ্ছে, তারা মনে করছে তারা আমাদের বাংলাদেশ কলকাতা দখল করবে 4 দিনের মধ্যে বলছে। তো আমরা তাদেরকে দেখা যাচ্ছি যে আমাদের সীমা চেতনা মঞ্চের তরফ থেকে যে আমাদের বর্ডারে বিএসএফ আছে, ভারতবর্ষের নাগরিক, যে আমরা আমাদের আর্মি বিএসএফ তারা যে সুরক্ষিত বর্ডারকে আমরা ওদের বোঝা যাই। আমরা কালকের তো প্রোগ্রাম চলছে আমাদের প্রত্যেকটা গ্রামে, আমরা বর্ডার এলাকায় বর্ডার মানে টোটালটা উত্তর চব্বিশ পরগনা বর্ডারে আমাদের এই প্রোগ্রাম চলছে। আজকে তো বিজয় দিবস। তো আমাদের বিজয় দিবসে আমাদের যে সৈনিকরা যে প্রাণ দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে আমাদের এখানে একটা গীত হলো, আপনারা দেখলেন, এবং আমরা তাদের উদ্দেশ্যেই এনাদেরকে মিঠাই দিতে আসলাম বিএসএফকে। বাংলাদেশের কারোর সঙ্গে দেখা হয়েছে আপনাদের? না, আমরা বাংলাদেশের কথা আসিনি। আমরা আমাদের বিএসএফকে আমরা জানাতে এসেছি, আমরা নাগরিক হিসেবে আমরা তাদেরকে সম্মান দিলাম যে আপনারা সেই সময় যে বিএসএফরা ছিলেন তাদের সেই উদ্দেশ্যে আমরা এদেরকে সম্মান জানালাম যে আপনারা যে এখানে আছেন সুরক্ষিত বর্ডারকে রাখার জন্য। অ্যাকচুয়ালি বিজয় দিবস তো ভারতের, অবশ্যই ভারতের। বাংলাদেশ আমাদের অঙ্গ, আমরা অখণ্ড ভারতের পূজারী, আমাদের অখণ্ড ভারত চাই। আবার তো বাংলাদেশ পাকিস্তান সব আমরা নেব, আবার বিশ্বগুরু বানবে ভারত। তো এই বিশ্বগুরুর উদ্দেশ্য বাংলাদেশ যা করছে আমরা আবার নিয়ে নেবো বাংলাদেশকে, চিন্তা নেই আপনাদের। জয় হিন্দ, বন্দে মাতরম। উদ্যোক্তাদের দাবি, বাংলাদেশকে স্বাধীন করতে 71-এর যুদ্ধে ভারতের অনেক সেনা জওয়ানরা প্রাণ বলিদান দিয়েছেন। বাংলাদেশ তাদের কথা ভুলে গেলেও ভারতবাসী এখনও তাদের কথা স্মরণে রেখেছে। এদিন সকালে পেট্রোপোল বন্দরে বিএসএফ জওয়ানদের হাতে মিষ্টি তুলে দেওয়া হয়। পাশাপাশি সীমান্তে দাঁড়িয়ে বিভিন্ন দেশাত্মমূলক গান উৎসর্গ করা হয় শহীদদের উদ্দেশ্যে। আমরা সীমা চেতনা মঞ্চ থেকে এসেছি, আর এখানে বিজয় দিবস আজকের 1971 সালে পাকিস্তানি সেনারা আজকের দিনেই আর তারা পরাজয় স্বীকার করেছিল, এবং আমাদের বিজয় দিবস আজকে। সেই জন্য এখানে যারা বিএসএফ কর্মী, বাকি বিভিন্ন বর্ডারে আমরা এসেছি, বিভিন্ন জায়গায় গেছে বাইকে করে কলকাতা থেকে সীমা চেতনা মঞ্চের সঙ্গে যারা জড়িয়ে আছে তারাই এসেছে। আমরা এই বিজয় দিবসকে পালন করছি এখানে। মানে এটা তো অবশ্যই আছে তাকে বোঝানোর জন্য, ঠিক আছে, বাংলাদেশ এটা বুঝুক যে কমসে কম আজকের দিনে যেভাবে চলছে তারা এরকম করছে, কিন্তু তাদের স্বাধীনতার জন্য এদেশ একদমই বিশেষভাবে সর্বতভাবে চেষ্টা করেছে, এবং 93,000 সৈন্য এর কম কথা নয়। তো সবাই এরকম ধরনের থেকে এরকম করেছে, আজকের আবার তাদের পাকিস্তানি ভূত ছেপেছে। তো সেই জন্য সেখান থেকে ছাড়ানোর জন্য এখানে সীমার যারা আছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এসেছি। সবাই বাইকে চড়ে এখানে। পরিস্থিতি যদি বদল না হয়, ভারতবর্ষ মানে সকলে ভাবে আমাদেরও পরিকল্পনা কিছু থাকবে আগামী দিনে, সেটা সময় কথা বলবে। আপনাদের যে স্বয়ংসেবক সংঘের আমরা বিচার পরিবারে আছি আমরা। আপনার নামটা বলবেন? আমার নাম তরুণ কুমার বেরা, কলকাতায় থাকি। কি পদে আছে? আমি এই সীমা সুরক্ষা মঞ্চের দায়িত্বে আছি।